চোখে দেখেন না, কানেও শোনেন না, তারপরও খুব দক্ষতার সাথে ঝুঁকি নিয়ে তাল ও নারিকেল গাছ পরিষ্কার করেন ৬৫ বছর বয়সী রমেশ চন্দ্র মজুমদার। ভিক্ষা করা ভালো না, তাই দৃষ্টি প্রতিবন্ধী হয়েও গাছের ডালপালা পরিষ্কার করে জীবিকা নির্বাহ করেন তিনি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার চাপাতলী গ্রামের বাসিন্দা রমেশ চন্দ্র মজুমদার ৪৫ বছর ধরে গাছ কাটেন তিনি। গত ১৫ বছর আগে চোখের আলো হারিয়েছেন। গাছ কেটে যা আয় হয় তা দিয়ে সংসার চলে রমেশের। পরিবারে স্ত্রী, এক ছেলে ও ২ মেয়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন, ছেলে বিদেশে গিয়ে কাজ পাননি, বেকায়দায় আছেন। সংসার চালানোর জন্য চোখে না দেখলেও প্রায় প্রতিদিনই কাজের জন্য বাড়ি থেকে বের হতে হয়। সরেজমিন গিয়ে দেখা যায় পাশের লক্ষ্মীপুর, পুটিয়া, মালিগাঁও, বাসরাসহ বিভিন্ন গ্রামে তিনি নারিকেল গাছের ডালা কেটে পরিষ্কার করছেন। কেউ একজন তাকে হাতে গাছ ধরিয়ে দিচ্ছেন। গাছে দাঁড়ানোর জন্য লাঠি বাঁধা, ধারালো ছেনি দিয়ে ডাল কাটা সহ নানা ঝুঁকিপূর্ণ কাজ করেন রমেশচন্দ্র। রমেশচন্দ্র প্রতি নারিকেল গাছ কাটায় ১২০ টাকা করে নেন। তাল গাছ বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন তাল গাছ কাটা ছেড়ে দিয়েছেন। গাছের ডাল কেটে কোনোদিন ৪০০ টাকা, কোনোদিন ৬০০ টাকা পর্যন্ত আয় হয় রমেশের। আমার সংসারে খাওয়াই বেশি, আমি বন্ধ দিয়ে আমার পেট বান্ধা মরে গেলে বাইরাম কিরাম মায়ের লোকের জ্বালায় সংসারের জ্বালায় বাইরন লাগে। খাওয়াই না সাইজের ৬ জন। আরে অগল দিন কাজ হয় না তো, খালিও আড়ন লাগে, পাইলে না ঘরত। কাজে বের হলে দুশ্চিন্তায় থাকেন রমেশের স্ত্রী তুলসী মজুমদার। পরিবারের অবস্থা ভালো না হয় তিনি এই অবস্থায় কাজে যান। অভাবে সংসার, এই জন্যই কাজ করে আর কি। অভাবে সংসার দেখি তো কাজ করে, আমরা তো সংসার চলে না, কি কইরাম না। মাঝে মধ্যে হয় তো গিয়া খুঁজা আনি গিয়া, আবার অনেকে যারা বালা তারা বাড়িতে এনে দিয়া যায়। না পাইলে আয়া পরে, আর না হইলে কোনোদিন কাজ পাইলে পুরা দিনই ইয়াও হয়। আবার বেলা থাকতো আবার আয়া পরে। যেদিন ভালো লাগে যায়, ভালো না লাগলে যায় না। কোনোদিন হয় ইনকাম, কোনোদিন হয় না। ৫০০ টাকা, ৫০০ টাকা, বা কোনোদিন পায়ও না, কোনোদিন ৭০০ টাকা এরকম পায় আর কি। রমেশ মজুমদার একজন কাজ পাগল মানুষ। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তিনি গাছ কাটার মতো ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছেন। রমেশকে সহায়তার জন্য প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। ৩৫ বছর ধরে এই কাজ করতে থাকে আমাদের পাশে গ্রাম। তো কাজ ভালো দেখে সবাই আমরা ওরে দিয়ে কাজ করাই, তো সবাই ইচ্ছা করে ওরে কাজ করায়, দুটা পয়সা পায়। তো আমরা চাই ওরা দুটো সুস্থভাবে সবাই সহযোগিতা করে এটাকে চলাফেরার ব্যবস্থা করে দেয়, অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করে দেয়। রমেশ দাদা আমার যে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন তার পাশের গ্রাম, মালিগাঁও ইউনিয়নের চাপাতলী বুরবুরিয়া গ্রাম তার। তিনি মূলত দীর্ঘ বছর ধরে এই গাছালির কাজটা করেন। আমরা আমাদের স্বচক্ষে যেটি দেখলাম, অত্যন্ত হৃদয় বিদারক এবং খুবই একটি কষ্টসাধ্য কাজকে তিনি বাস্তবায়ন করেন। আমাদের সমাজে আমরা দেখি যে অনেক সুস্থ মানুষ ভিক্ষা ভিত্তি এবং প্রতারণা করে অর্থ উপার্জন করে, কিন্তু রমেশ দাদা এখানে আমাদের সমাজে জ্বলন্ত উদাহরণ। আমি প্রত্যাশা করব সমাজে অনেক বিত্তবান আছে এবং দেশে বিদেশে, তারা যেন রমেশ দাদাকে একদম নিজেরা এসে, কারো মাধ্যম না, নিজেরা এসে যেন তাকে সহযোগিতা করে। প্রতিবন্ধী রমেশ বয়স্ক মানুষ, অসহায় দুস্থ মানুষ। এই বয়সেও সেই অন্ধ হওয়ার পরও গাছ বাঁচার মতো একটা ঝুঁকিপূর্ণ কাজ করে। এই ঝুঁকিপূর্ণ কাজটা সে সফলভাবে করতেছে, এটা একটা আশ্চর্যের বিষয়। পাশাপাশি তাকে সরকারিভাবে সহযোগিতা করা, পুনর্বাসন একটা ব্যবস্থা করা দরকার। কোনো সময় দুর্ঘটনায় যদি সে আহত হয়ে যায় অথবা নিহত যায়, তার পরিবারটা আরও বেশি কঠিন পরিস্থিতিতে পড়ে যাবে। এখনই জীবদ্দশায় রমেশের পাশে দাঁড়ানো সকলের উচিত। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন, রমেশচন্দ্র মজুমদারের বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে খবর নেবেন, তাকে সহযোগিতার চেষ্টা করবেন বলেও তিনি জানান।
আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে কি হেল্প করা যায় আর কি দেখবো। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।